আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে অ্যামিবা। অ্যামিবা হচ্ছে প্যারাসাইটোলজিতে আলোচিত সবচেয়ে বেসিক প্রোটোজোয়াগুলোর একটা, এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল সেল স্ট্রাকচার, এবং এটা কনস্ট্যান্টলি এটার শেপ চেঞ্জ করে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিউডোপোডিয়াম, যেটাকে বাংলায় আমরা ক্ষণপদ বলে থাকি। তো এই জন্যই আমরা বেসিক্যালি কনস্ট্যান্টলি চেঞ্জিং শেপের কোনো জিনিসকে অ্যামিবয়েড অ্যাপিয়ারেন্স বলি, কারণ অ্যামিবয়েড কারণ হচ্ছে এটা অ্যামিবার মতো আর কি, সিমিলার টু অ্যামিবা। যেরকম আমরা লিউকোসাইটের অ্যামিবয়েড মুভমেন্ট দেখি, অ্যামিবার মতো মুভমেন্ট। আচ্ছা, এবার আসি আমরা ক্লাসিফিকেশনটা মেনলি দুইটা ভাগে করে থাকি আমরা। একটা হচ্ছে হ্যাপিডেটেড বেসিসে, যেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামিবা কিছু আছে লার্জ গাটে যারা থাকে, আর হচ্ছে ফ্রি লিভিং কিছু অ্যামিবা আছে যারা হচ্ছে ইউজুয়ালি ওয়াটার বডিতে থাকে। তো ইন্টেস্টাইনাল অ্যামিবা আবার প্যাথোজেনিক এবং নন প্যাথোজেনিক দুইটা ভাগে আমরা ভাগ করে থাকি। প্যাথোজেনিকের মধ্যে এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটা হচ্ছে মোস্ট কমন, আইডিয়া হবে। এন্টামিবা মস্কোভস্কি এবং বাংলাদেশি। তো মস্কোভস্কিটা মস্কোতে পাওয়া যায়, বাংলাদেশিটা বাংলাদেশে পাওয়া যায়। এরপর আসি আমরা নন প্যাথোজেনিকরা হচ্ছে এন্টামিবা জেনাসেরই ম্যাক্সিমাম। এন্টামিবা ডিসপার আছে, কোলি, পোলেকি, হার্টম্যানি, জিঞ্জিভালিসটা হচ্ছে ওরাল ক্যাভিটিতে পাওয়া যায়। আর হার্টম্যানিটার একটা ইম্পর্টেন্স হচ্ছে আমাদের যে মোস্ট কমন প্যাথোজেনিক এন্টামিবা হিস্টোলাইটিকা, এইটার একটা ফর্ম আছে, সেটা হচ্ছে মাইনিউটা ফর্ম, যেটাকে অনেক সময় কমেন্সালস ফর্মও বলা হয়। তো এইটার সঙ্গে খুবই সিমিলার হার্টপানি, এবং অনেক সময় এটা কনফিউশনের ক্রিয়েট করে থাকে। এছাড়া আছে এন্ডোলিম্যাক্স নানা। এন্টামিবার যে প্যাথোজেনিক স্ট্রেনগুলি, এটা নিয়ে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এটা ইনফ্যান্টাইল ডায়রিয়ার জন্য দায়ী। ওকে, এবার আসি আমরা ফ্রি লিভিং অ্যামিবা। এরা মেইনলি অপরচুনিস্টিক প্যাথোজেন, নিজেরা ফ্রি লিভিং থাকে, কিন্তু হিউম্যান বডিতে এন্টার করলে এরা বিভিন্ন ডিজিজ করে থাকতে পারে। যেরকম একান্থামিবা স্পিসিস আছে, বেলামোথিয়া ম্যান্ড্রিলারিস। ম্যান্ড্রিল হচ্ছে একটা টাইপের বেবুন টাইপের একটা জিনিস, একটা বানর টাইপের জিনিস। এটা অনেক সময় ভাইভে জিজ্ঞেস করে ম্যান্ড্রিলারিস মানে কি। নাইগ্লেরিয়া ফৌলেরি, এটা হচ্ছে খুব ভাইটাল একটা অ্যামিবা, এটা ব্রেইন ইটিং ডিজিজ করে থাকে। এছাড়া আছে স্যাপিনিয়া স্পিসিস। এরপর আসি আমরা ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন যেটা আছে। তো ফার্স্টলি আসে আমরা ফাইলাম দুইটা আছে, একটা অ্যামিবাজোয়া, একটা পার্কোলোজোয়া। তো অ্যামিবাজোয়া থেকে আর কি আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে এন্টামিবার এন্ডোলিম্যাক্স, আর হচ্ছে এইটার আরেকটা সাইড থেকে আমরা একান্থোমিবা আর হচ্ছে বেলামুথিয়া পাচ্ছি। আর পার্কোলোজোয়া থেকে আমরা নাইগ্রিয়া ফাইলোরি পাচ্ছি। এটা জানলেই হবে, ভিতর চাইলেও পড়া যেতে পারে। এনিওয়েজ, আমরা মেইন টপিকে আসি, এন্টামিবা হিস্টোলাইটিকার তিনটা মরফোলজিক্যাল স্টেজ আছে। একটা হচ্ছে ট্রোফোজয়েড, যেটা হচ্ছে ইনভেসিভ ফর্ম, একটা হচ্ছে প্রিসিস্ট, আর একটা হচ্ছে সিস্ট। প্রিসিস্ট হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেজ ট্রোফোজয়েড আর সিস্টের মাঝখানে। সিস্ট হচ্ছে আমাদের ফাইনাল যে পার্টটা, যেটা হচ্ছে ফিসিসের মধ্যে শেড হয় এবং অন্য পার্সনকে ইনফেক্ট করে। এনিওয়েজ, এবার আমরা স্ট্রাকচারটা একটু ডিটেলস আসি। ট্রোফোজয়েড এখানে আমরা দেখতে পাচ্ছি। ট্রোফোজয়েডের আমরা লেখার চেয়ে ছবিটায় ফোকাস বেশি করি। তার আগে একটু ইন্ট্রোডাকশন দেখি। এটা একটি ইনভেসিভ এবং ফিডিং ফর্ম। ট্রোফো মানেই হচ্ছে ফুড বা ইটিং, তো এটা হচ্ছে ফিডিং ফর্ম এবং রেপ্লিকেটিং ফর্মও বটে। এটা হচ্ছে ফিসিস অফ অ্যাক্টিভ কেসেসে পাওয়া যায়, অ্যাক্টিভ কেস। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টু নোট, কারণ অ্যাক্টিভ ক্রনিক দুই স্টেজে সিস্ট পাওয়া যায়, বাট ট্রোফোজয়েড শুধু অ্যাক্টিভ স্টেজেই পাওয়া যায়। এনিওয়েজ, এবার স্ট্রাকচারটা দেখে, এটার একটা সিউডোপোড থাকে এরকম আউটপাউচিং। এরপর এটা দুইটা পার্ট থাকে সাইটোপ্লাজমের, একটা হচ্ছে এক্টোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমটা গ্র্যানুলার থাকে, এক্টোপ্লাজমটা ক্লিয়ার থাকে, যেটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। তো গ্র্যানুলার এন্ডোপ্লাজমে আমরা কয়েকটা জিনিস পাই। এটাকে আমি যদি একটু ইজিলি এবং ব্রড স্পেকট্রামে ভাগ করি, একটা হচ্ছে আমরা নিউক্লিয়াস পাই, আরেকটা পাই হচ্ছে ভ্যাকিউলস আবার তিনটা টাইপের জিনিস কন্টেইন করে। ফুড কন্টেইন করে, ডাব্লিউবিসি কন্টেইন করে এবং আরবিসি কন্টেইন করে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আরবিসির টপিকটা, কারণ আরবিসিটা একটা মানে মোটামুটি ডিস্টিংগুইশিং ফিচার, যেটা একটা ট্রফোজয়েড। আর নিউক্লিয়াসটা হচ্ছে কার্টউইল শেপ থাকে, এটার ক্রোমাটিন যে ফিলামেন্ট বা বডি যেটা, এটা পেরিফেরালি থাকে। একটা সেন্ট্রাল ক্যারিওজোম থাকে, ক্যারিওজোমটা একটা হেলো দিয়ে থাকে। আর ভিতরে যে স্পোকের মতো এগুলো থাকছে, এগুলো হচ্ছে অ্যাক্রোমাটিন ফিব্রিল আর কি, ফিব্রিল স্ট্রাকচার। এনিওয়েজ, এবার আমরা লেখাটায় আসি। যে এক্টোপ্লাজম আমরা জানি, এখানে একটা সিউডোপোডিয়া থাকবে, লং ফিঙ্গার লাইক প্রজেকশন। এটা হচ্ছে অর্গান অফ লোকোমোশন এবং ইউনিডিরেকশনাল এবং র্যাপিড পারপাসফুল মুভমেন্ট থাকে। ইউনিডিরেকশনালটাই আমাদের এখানে জানার বিষয়। নেক্সট আসি আমরা এন্ডোপ্লাজমে। এন্ডোপ্লাজম হচ্ছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, এবং এটা কন্টেইন করে তিনটা জিনিস, আরবিসি, ডাব্লিউবিসি, ফুড ভ্যাকিউল কন্টেইনিং টিস্যু ডেব্রি অ্যান্ড ব্যাকটেরিয়া। আর আরবিসিটা হচ্ছে ফাউন্ড অনলি ইন দিস স্টেজ, যেটা আগেই বললাম। নিউক্লিয়াস হচ্ছে একটা থাকে, সিঙ্গল,
এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নোট, কারণ হচ্ছে সিস্টে নিউক্লিয়াস একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। এছাড়া হচ্ছে একটা সেন্ট্রাল ক্যারিওজোম থাকে, এটা ডট লাইক একটা স্ট্রাকচার এবং একটা ক্লিয়ার একটা হেলো দিয়ে ডিফারেন্সিয়েটেড, মানে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি সেন্ট্রাল ক্যারিওজোম হয়, এটা হচ্ছে এরকম একটা আলাদা ইয়ে থাকবে, হেলোর মতো থাকবে। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে থিন ডেলিকেট থাকবে, ক্রোমাটিক গ্র্যানিউলস দিয়ে লাইন্ড থাকবে, ক্রোমাটিক গ্র্যানিউলস সব এই জায়গায় থাকে। ক্রোমোজোম হচ্ছে 30 to 15 নাম্বার, এটা নাইস টু নো। এবং স্পেস বিটুইন নিউক্লিয়ার মেমব্রেন এবং ক্যারিওজোমে হচ্ছে থাকবে স্পোক লাইক রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাক্রোম্যাটিক ফাইব্রিউস পার্টফুল অ্যাপিয়ারেন্স, যে এরকম স্পোকের মতো এরকম থাকছে। এটা ক্রোমাটিন না, বাট ফাইব্রিলার আর কি একটা স্ট্রাকচার। এরপর হচ্ছে এমিবিক ট্রেফোজয়েডরা অ্যানারোবিক, তাদের গোলজি বডি নেই, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুই নাই, এটা আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এরপর আসে আমরা প্রিসিস থেকে আমাদের এমন কিছু জানার নেই, এটা অনেকটা ট্রোফোজয়েডের মতোই দেখতে, কিন্তু এটা স্মলার থাকে, এটার সিডোপডটা ব্লান্ট টাইপের থাকে, কোনো ভ্যাকিউল থাকে না এবং নিউক্লিয়াস সেমই থাকে। নেক্সট হচ্ছে সিস্ট আমরা মোটামুটি জানি, এটা একটু সাইজে ছোট থাকবে এবং এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম এবং ডায়াগনস্টিক ফর্ম। ইনফেক্টিভ ফর্ম বলার কারণ হচ্ছে এই সিস্টটা খেয়েই হচ্ছে আমাদের ডিজিজটা হয়, এবং ডায়াগনস্টিক ফর্ম হচ্ছে কারণ এটা ডায়াগনোসিসে অনেক বেশি ভূমিকা পালন করে ক্লিয়ারলি, এবং এটা পাওয়া যাবে কেরিয়ার এবং অ্যাক্টিভ কেস দুইটাতেই এটা পাওয়া যাবে। আচ্ছা, এবং সিস্ট নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা গ্যাস্ট্রিক HClটা করে, রেজিস্ট করে, ফর সেভারাল উইকস এটা রেজিস্ট করে। আচ্ছা, এবার স্ট্রাকচারে যদি আসি, স্ট্রাকচার হতে পারে ইউনিনিউক্লিয়েটেড, এই যে বাইনিউক্লিয়েটেড হতে পারে, আবার কোয়াড্রিনিউক্লিয়েটেড হতে পারে, 1 2 4। এর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, মোটামুটি সেম ইশাল ট্রোফোজয়েডের মতোই। আর এখানে যে স্পেশাল স্ট্রাকচার থাকে, এখানে কোনো ফুড ভ্যাকিউল থাকে না, বাট এখানে একটা গ্লাইকোজেন ম্যাস থাকে এবং ক্রোমাটয়েড বডি থাকে। তো সেটাই আর কি আমি এখানে ভিতরে লিখছি, যে সাইটোপ্লাজমে ইউনিনিউক্লিয়েটের ক্ষেত্রে থাকে হচ্ছে ক্রোমাটয়েড বডি এবং গ্লাইকোজেন ম্যাস, যেটা আর কি কোয়াড্রিনিউক্লিয়েটেডে অ্যাবসেন্ট থাকে। তো এখানে হচ্ছে গ্লাইকোজেন ম্যাসটাকে আয়োডিন স্টেনিংয়ে ডিটেক্ট করা যায়, আর ক্রোমাটয়েড বডি হচ্ছে রাইবোজোমের অ্যাগ্রোগেটস। এই দুটো জিনিস আমাদের একটু মাথায় রাখলে ভালো। আচ্ছা, এই কথাটাই লিখছি যে এগুলো হচ্ছে অ্যাবসেন্ট ইন কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। নিউক্লিয়াস হচ্ছে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, চারটা থাকতে পারে, নিউক্লিয়ার স্ট্রাকচারটাও সেম। এরপর আসে আমরা মাইনিউটা ফর্ম অফ এন্টামিবা হিস্টোলাইটিকা, আগে একটু আমি বলে ফেলছি, এটা কমেন্সাস ফেজ, মানে এটা নন ইনফেক্টিভ ফেজ, গাটের লুমেনে পাওয়া যায়, স্মলার ইন সাইজ, এবং এন্টামিবা হার্টম্যানের সঙ্গে অনেক সময় এটাকে আমরা কনফিউজ করে ফেলতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা লাইফ সাইকেলটা আসি, এটা আমার কাছে রিটেনের জন্য এবং ভাইভার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনে হয়। তো কিছু প্রিলিমিনারি কথা আমি বলি, তারপর আমরা ছবিটায় ফেরত আসি, তারপর আমরা টেক্সটে যাব। ফার্স্টলি হচ্ছে এখানে হোস্ট কারা, হোস্ট হচ্ছে ম্যান। ইনফেক্টিভ ফর্ম আগেই বলছি, সেটা হচ্ছে সিস্ট, কিন্তু আমরা এটাকে সুন্দর করে বলবো ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, কারণ কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্টটাই আলটিমেটলি ফিসিসের মাধ্যমে ছড়ায়। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকো ওরাল রুট, মেইন বোঝা যাচ্ছে যেহেতু ফিসিসে ছড়ায়। সেক্সুয়াল কন্ট্যাক্ট অ্যানাল বা ওরাল কয়টাসের সময় ছড়াতে পারে, এবং এক্সট্রিমলি রেয়ারলি ভেক্টর দিয়ে, ফ্লাই বা ককরোচ দিয়ে ছড়াতে পারে। যে একটা স্টুলের উপর একটা ফ্লাই পড়লো, একটু উড়ে গিয়ে আবার হচ্ছে আরেকটা ফুডে পড়লো বা সামথিং, সিস্টটা ক্যারি করলো, সো এইভাবে ছড়াতে পারে না এমন না। এবার আসি আমরা স্টেপগুলিতে। ফার্স্টলি হচ্ছে এইটা যদি ইনজেকশন হয়, আমরা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম কোয়াড্রিনিউক্লিয়েটেড ম্যাচিওর যে সিস্টটা, এটাকে আমরা খাচ্ছি, খাওয়ার পরে এটা স্টোমাকে আসছে, স্টোমাকের যে গ্যাস্ট্রিক HCl এটাকে ভাঙতে তারা ব্যর্থ হলো, দেন ওরা হচ্ছে ইন্টেস্টাইনে আসলো, ইন্টেস্টাইনে আসে হচ্ছে ট্রিপসিন। তো ইন্টেস্টাইনালের পিএইচটা অ্যালকালাইন, যে অ্যালকালাইন পিএইচ বা নিউট্রাল পিএইচেই তাদের এক্সিস্টেশন হয়, মানে সিস্টটা থেকে ভিতরের কন্টেন্ট বের হয়ে যায়। তো এক্সিস্টেশন হওয়ার পর হচ্ছে একটা মেটাসিস্ট ফর্ম হয়, টেট্রানিউক্লিয়েটেড মেটাসিস্ট, সেখান থেকে 4টা মেটাসিস্টিক ট্রোফোজয়েড ফর্ম হয়। মেটাসিস্টিক ট্রোফোজয়েডটা স্মল গাট থেকে গিয়ে লার্জ গাটের ইলিওসিক্যাল জোনে তারা বাসা বাঁধে আর কি। তো এই সব জায়গায় ইলিওসিক্যাল জোন আমি এখানে লিখে দিই, ইলিওসিক্যাল জোন। তো এখানে তারা আর কি মাল্টিপ্লাই করে এখানে আলটিমেটলি যখন থাকে, এখানে আলসার ফর্ম করে, দেন বিভিন্ন টাইপের প্যাথোলজিক্যাল করে। এখানে আমি একটু শর্টে বলেই দিতে হলে যে এখানে 3টা পরিণতি আছে, একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক স্টেজ, একটা হচ্ছে আলসার ফর্ম করে যেটার কারণে অ্যামিবিক ডিসেন্ট্রি হয়, আর একটা হচ্ছে লিভার অ্যাবসেস হতে পারে। তো এখান থেকে অ্যাসিমটোমেটিক যারা, বা 3টা কেসেই আর কি, এই ট্রোফোজয়েডটা যেটা ছিল সেটা হচ্ছে আবার
এক্সিস্টেশন এনসিস্টেশন হয় আর কি। এরা হচ্ছে সিস্ট আবার সিস্ট দিয়ে এনক্লোজড হয়ে তারা আবার এই লার্জ গার্ড দিয়ে চলে যায়, লার্জ গার্ড দিয়ে এসে এই যে প্রি সিস্ট ফর্ম করে, সিস্ট দেন কমপ্লিট সিস্টে ফর্ম হয় ইউনিনিউক্লিয়েটেড। এই নিউক্লিয়াসটা আবার ডিভিশনের মাধ্যমে বাইনিউক্লিয়েটেড হয়, কোয়াড্রিনিউক্লিয়েটেড হয়। এই ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট আবার ফিসিসের মাধ্যমে বের হয়ে আসে। আর এখানে হচ্ছে আরেকটা পরিণতি আমি বলতে ভুলে গেছি, এটা স্প্রেডও হতে পারে লিভারে যেভাবে যায় আর কি। তো স্প্রেডটা পোর্টাল ভেইন দিয়ে হতে পারে, বা মানে যে স্ট্রাকচার যেগুলো ভাস্কুলার স্ট্রাকচার সেগুলো দিয়ে হতে পারে। আচ্ছা, এবার আমরা লেখায় আসি। লেখাটা হচ্ছে আমরা ডেভেলপমেন্টে দেখি যে অ্যাট নিউট্রাল বা অ্যালকালাইন পিএইচ এক্সিস্টেশন হয় সিস্টওয়াল লাইসিসের মাধ্যমে। একটা মেটাসিস্ট বের হয়ে আসে যেটা টেট্রানিউক্লিয়েটেড, 4টা মেটাসিস্টিক ট্রোফোজয়েড ফর্ম হয়, সেগুলি হচ্ছে পেরিস্টেলসিসের মাধ্যমে গার্ড দিয়ে হয়, ক্যারিড হয়। এটা নাকি নিজেরাই ইমোবাইল, তো এদের ক্যারি করার জন্য কে দায়ী? পেরিস্টেলসিস দায়ী। তো তারা হচ্ছে ইলিউসিক্যাল রিজিয়ন অফ লার্জ গার্টে জমা হয়, মাল্টিপ্লিকেশন হয় বাই বাইনারি ফিশন, দেন সেখানে কলোনাইজেশন হয়। এরপর হচ্ছে ফেইট অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হতে পারে, যেটা মেজরিটি অফ কেসেস। তারপর হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি ফর্ম করতে পারে, কারণ হচ্ছে ওরা ফ্লাস্ক শেপ আলসার ফর্ম করে। এটা প্যাথোজেনেসিস আমরা ডিটেলস পরে দেখব। তাছাড়া হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস করতে পারে। এক্সটেন্সিভ স্মল গাট নেক্রোসিসের মাধ্যমে যদি পোর্টাল ভেইনে রেডিক্যাল দিয়ে ওরা স্প্রেড হয়, তখন হচ্ছে লিভারে তারা এন্টার করে এবং গ্রো করে। লার্জ ইন্টেস্টাইনে তাদের কি হচ্ছিল, তারা হচ্ছে যখন গাট লেশনটা হিল হওয়া স্টার্ট করে, ট্রোফোজয়েডটা পিসিস দেন সিস্টে কনভার্টেড হয়, যেটাকে ইনসিস্টেশন বলে, এবং এটা ফিসিসে রিলিজড হয়। এখন ইনসিস্টেশনের জন্য কিছু কিছু ফ্যাক্টর ফেভার করে, যার মধ্যে আছে ফুড ডিপ্রাইভেশন, ওভারক্রাউডিং। আমি যদি এটা এভাবে একটু করি, ইলাস্ট্রেট করি, একটা আমরা যদি বস্তির কথা চিন্তা করি, একটা স্লাম এরিয়া, সেখানে হচ্ছে ওভারক্রাউডিং থাকে, ওখানে হচ্ছে বেশি একটা স্যানিটারি ফ্যাসিলিটি থাকে না, সো ওয়েস্টেজ অ্যাকুমুলেটেড হয়, সেখানে হচ্ছে খাবারের অভাব দেখা দেয়, এবং সেখানে হচ্ছে টেম্পারেচারের এফেক্টে অনেক সময় তারা দুর্বল হয়ে পড়ে, মানে তাদের কোল্ড টেম্পারেচার বা ডেসিকেশন, যেটা হচ্ছে ড্রাই ওয়েদার, এসবে তারা নিজেদের অভ্যস্ত করে নেয়। তো সেটাই এখানে লেখা, ফুড ডিপ্রাইভেশন, ওভারক্রাউডিং, অ্যাকুমুলেশন অফ ওয়েস্ট, কোল্ড টেম্পারেচার, ডেসিকেশন, এগুলির কারণে সিস্ট ফর্মেশনটা আর কি ফেভার্ড হয়। ইনসিস্টেশনের ব্যাপারটা হচ্ছে এটা শুধু লার্জ গাটেই হয়, স্টুলে কখনো হয় না, এটা একটা নাইস টু নো ফ্যাক্ট। আচ্ছা, এরপর আসি আমরা প্যাথোজেনেসিসে। এবার আসি আমরা প্যাথোজেনেসিস অ্যাসপেক্টটা। প্যাথোজেনেসিস নিয়ে বলার আগে আমি কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। এটার কয়েকটা পয়েন্ট মেনটেন করা লাগে যখন রিটেনে আসে। ফার্স্টলি হচ্ছে অর্গানিজমের নাম লিখতে হয়, দেন ভিরুলেন্স ফ্যাক্টরের নাম লিখতে হয়, দেন যে ডিজিজটা কজ করছে এইটার হচ্ছে ফ্লো অফ ইভেন্টস, যেটা ফ্লো চার্ট আকারে লিখতে হয়। তো ফার্স্টলি আমরা ফ্লো অফ ইভেন্টটা কি এটা একটু এনশিওর করে নিই। আমরা যে লাইফ সাইকেল দেখেছিলাম, লাইফ সাইকেলে এটা ইনজেকশনের পর স্মল ইন্টেস্টাইন পর্যন্ত অ্যাজ ইউজুয়াল আসে। এটা যে কোনো যে ডিজিজ কজ করা হয় দিয়ে অ্যামিবা থেকে, সেই সব কয়টাই এই সেম জিনিসই হয়। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার ছিল, এক্ষেত্রে কোনো ডিজিজ কজ হচ্ছে না, বাট আমাদের মেইনলি কোন দুইটা পরিণতি ছিল, একটা হচ্ছে লিভার অ্যাবসেস হচ্ছিল, আরেকটা হচ্ছে ডিসেন্ট্রি হচ্ছিল আলসার ফর্মেশনের মাধ্যমে। সো আমি হচ্ছে ডিসেন্ট্রিটার প্যাথোজেনেসিসটা আগে বলি। তো ডিসেন্ট্রির ক্ষেত্রে যেটা হয়, এখানে কলোনাইজেশন যে হয়েছিল, কলোনাইজেশন হওয়ার পর একটা অ্যাটাচমেন্ট হয়, এই যে লুমেনটা এসে লুমেনের ওয়ালের সঙ্গে অ্যাটাচড হয়ে সেখানে তারা ইনভেট করে লুমেনের মধ্যে। এটা যদি গাট লুমেন হয়, এখানে অ্যাটাচ হওয়ার পর তারা ইনভেট করে সাবমিউকোজায় এসে তাদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে, সংখ্যা বৃদ্ধি করে এক পর্যায়ে এখানে আলসার ফর্মড হয়। আলসার ফর্ম হওয়ার পর আবার হচ্ছে এখান থেকে বের হয়ে আসে এগুলো ট্রোফোজয়েডগুলি, দেন হচ্ছে আবার অ্যাডজাসেন্ট হেলদি এপিথেলিয়ামকে তারা সিমিলারলি অ্যাডহেশনের মাধ্যমে অ্যাটাচড হয়, দেন হচ্ছে ইনভেট করে। এখন হচ্ছে অ্যাডহেশনে কারা হেল্প করছে, ইনভেশনে কোন এনজাইমরা কাজ করছে, এগুলোই হচ্ছে মেনলি আমাদের ভিরুলেন্স ফ্যাক্টর। এবং এইভাবেই আর কি ব্লাডি ডায়রিয়া হয়, যেটাকে আমরা অ্যামিবিক ডিসেন্ট্রি হিসাবে জানি আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। আচ্ছা, পজিটিভ অর্গানিজম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, তার ট্রোফোজয়েড স্টেজটা। ভিরুলেন্স ফ্যাক্টর আছে 6টার মতো। নাম্বার 1 হচ্ছে অ্যাডহেশনে হেল্প করছে, অ্যাডহেশনে হেল্প করে হচ্ছে গলন্যাগ লেকটিন। গলন্যাগ লেকটিন হচ্ছে প্রিন্সিপাল ভিরুলেন্স ফ্যাক্টর, এবং এইটা হচ্ছে একটা মেইন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, যে গলন্যাগ লেকটিনের অ্যাবিলিটি হচ্ছে কমপ্লিমেন্ট রেজিস্ট্যান্স। এইটা না থাকায় ডিসপার, যেটা এন্টামিবা ডিসপার, এইটা হচ্ছে নন প্যাথোজেনিক, কিন্তু এন্টামিবা হিস্টোলাইটিকা প্যাথোজেনিক। তো এটার মেইন কাজ হচ্ছে অ্যাডহেশন করা। ওরা মেনলি এটা অ্যাডহেসিনই নাম, তো অ্যাডহেসিন দিয়ে ওরা অ্যাডহেশন করে, দেন এটা সাইটোটক্সিসিটি করে থাকে ক্যালসিয়াম আপরেগুলেশনের মাধ্যমে, আর কমপ্লিমেন্ট রেজিস্ট্যান্স করে, কারণ CD55কে এরা রেসেম্বল করে, যেটা একটা মানে কমপ্লিমেন্ট, এটাকে একটা হোস্ট প্রোটিন হিসাবে বিবেচনা করে। এছাড়া হচ্ছে অ্যামিবা পোর আছে, যেটা হচ্ছে এখানে ছিদ্র করতে হেল্প করে এবং আয়ন লিকেজ করে আর কি
আলসার ফর্মেশনটা হেল্প করে। এছাড়া হচ্ছে কিছু প্রোটিওলাইটিক এনজাইম 4টা আছে। ফার্স্টলি হচ্ছে সিস্টিন প্রোটিয়েজ। সিস্টিন প্রোটিয়েজ হচ্ছে ইনভেশন এবং ডিগ্রেডেশনে হেল্প করে। ফার্স্টলি হচ্ছে এরা ইমিউনোগ্লোবুলিন IgA এবং IgG এদের ডিগ্রেড করতে হেল্প করে। আচ্ছা, IgA সম্পর্কে যেটা বলতে চাই, IgA একটা হোস্ট ডিফেন্স মেকানিজম। এটা হচ্ছে আমাদের গলনাগ লেকটিনের এগেনস্টে প্রডিউসড হয়, গলনাগ লেকটিন। তো এইটার এগেনস্টে কখনো IgG প্রডিউস হয় না, অলওয়েজ IgA প্রডিউস হয়। এটা একটা পয়েন্ট টু নোট। আচ্ছা, নেক্সট হচ্ছে IgG, দেন হচ্ছে অ্যালনাফাইলোটক্সিন যেগুলো আছে এই কমপ্লিমেন্ট 5A3A এদের আর কি ডিগ্রেড করতে পারে সিস্টিন প্রোটিয়েজ। আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিগ্রেড করে এরা ইনভেশনেও হেল্প করে। এটার উদাহরণের মধ্যে হচ্ছে হিস্টোলাইসিন, অ্যামিবোপেইন, ক্যাথেপসিন বি। এছাড়া হাইড্রোলাইটিক কিছু এনজাইম আছে যার মধ্যে RNase, নিউট্রাল প্রোটিয়েজ, ফসফেটেজ এগুলি আছে। এছাড়া আছে হচ্ছে নিউরোঅ্যামিনিডেজ, মেটালোকোলাজিনেজ, আর হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসের ড্যামেজটা প্রিভেন্ট করে অ্যামিবা নিজের আর কি, সেটা হচ্ছে থায়োরেডক্সিন রিডাক্টেজ দিয়ে। তো মোটামুটি এই কয়টা জানলেই হয় আমাদের। আর নেক্সট হচ্ছে আমাদের প্যাথোজেনেসিসের একটা ওভারভিউ। আমরা অলরেডি জানি কলোনাইজেশন করে, ইন্টেস্টাইনাল মিউকোসিয়া এটা করে থাকে। এটা হচ্ছে লো অক্সিজেন টেনশনে এটা ইজিলি তারা করতে পারে, একটা কথা আছে। কলোনাইজেশনের পর অ্যাডহেশন হচ্ছে গলনাগ লেকটিন দিয়ে লুমেনের সঙ্গে অ্যাটাচ হওয়া। এরপরে হচ্ছে ইনভেশন, তারা হচ্ছে হাইড্রোলাইটিক যে এনজাইমগুলি সিস্টিন প্রোটিয়েজ, দেন হচ্ছে এগুলা যে আমাদের নিউরোঅ্যামিনিডেজ, মেটালোকোলাজিনেজ যা যা আছে এগুলো সব দিয়ে এক্সট্রাসেলুলার মেমব্রেনের হাইড্রোলাইসিস করে এবং তারা হচ্ছে এন্টার করে ইসের মধ্যে, লুমেন মানে ওয়ালের মধ্যে। এরপর হচ্ছে হোস্ট সেল ডেথ, যেটা সাইটোটক্সিসিটি করে থাকে। কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট সেল লাইসিস, ক্যালসিয়াম ইনফ্লাক্স করে, টাইরোসিন ডিফসফোরাইলাইজেশন করে, আর হচ্ছে অ্যাপোপ্টোসিস করে অ্যাক্টিভেট করে, ক্যাসপেস 3 অ্যাক্টিভেশনের মধ্যে মেনত এটা করে থাকে। আর কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট সেল লাইসিস আর কারা করে থাকে এটা জিজ্ঞেস করলে ব্যাকটেরিয়ার মধ্যে H. পাইলোরি আছে। এছাড়া ট্রিপোনোসোমা ক্রুজি, যেটা ভালভোভ্যাজাইনাইটিসের জন্য দায়ী, তারাও কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট সেল লাইসিস করে থাকে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে আমরা স্টেপ আমরা ইন শর্ট আগে আলোচনা করে ফেলছি। এই পর্যন্ত আমাদের মোটামুটি সেম, লাইফ সাইকেলের সঙ্গে কোনো ডিফারেন্স নেই। তারা হচ্ছে কন্টামিনেটেড হয় ফুড ওয়াটার সিস্ট দিয়ে, দেন হচ্ছে সেই কন্টামিনেটেড ফুডটা ইনজেকশন হয়, সিস্টটা অ্যাসিড ব্যারিয়ারকে পাস করে স্টোমাকের, কারণ তারা হচ্ছে কী রেজিস্ট করে, গ্যাস্ট্রিক অ্যাসিড রেজিস্ট করে, ডেসিকেশন রেজিস্ট করে, ক্লোরিনেশন রেজিস্ট করে। তারপর হচ্ছে তারা এসে স্মল গাটে এক্সিস্টেশন হয় ট্রিপসিনের মাধ্যমে। দেন হচ্ছে মেটাসিস্ট ফর্ম করে, মেটাসিস্ট হচ্ছে কোয়াড্রিনিউক্লিয়েটেড থাকে বা টেট্রানিউক্লিয়েটেড যেটাই বলি। দেন হচ্ছে 4টা মেটাসিস্টিক ট্রফোজয়েড তারা করে রিলিজ করে, সেখান থেকে 8টা অ্যামিবুলাই হয়, দেন সেটা হচ্ছে ট্রফোজয়েডে কনভার্টেড হয়। এই পর্যন্ত মোটামুটি সেম। কলোনাইজেশন হলো, কলোনাইজেশনের পর তারা অ্যাডহেশন করবে গল ন্যাগ লেকটিন দিয়ে। গলনাগ লেকটিনকে গল ন্যাগ লেকটিনও বলে, ন্যাগ হবে এখানে। এরপর হচ্ছে তারা প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে, যেটা দিয়ে হচ্ছে ইনভেশন করবে। এই যে এই এনজাইম রিলিজের জন্য কি হচ্ছে, ডিস্ট্রাকশন অ্যান্ড নেক্রোসিস অফ টিস্যু। দেন হচ্ছে এটা ওপেন হয়ে গেল, ঢুকে গেল। তারপর হচ্ছে তারা এখানে মাল্টিপ্লাই করবে, কোথায়, সাবমিউকোজায়। এটা হচ্ছে সবচেয়ে আউটার লেয়ার ছিল এপিথেলিয়ামের মিউকোজাটা, দেন হচ্ছে সাবমিউকোজায় তারা মাল্টিপ্লাই করবে, সেইখানে তারা আলসার ফর্ম করবে। এই আলসার ফর্মেশনের পর এখানে মাল্টিপ্লিকেশন কন্টিনিউ করবে এবং ট্রফোজয়েডটা একসময় ডিসচার্জ করবে এখানে। দেন আবার তারা লুমেনে এসে হেলদি এপিথেলিয়ামকে ইনভেট করবে, ইনভেশন অফ ফ্রেশ এপিথেলিয়াম অ্যান্ড ইনসিস্টেশন আন্ডার ফেভারেবল কন্ডিশনস। দেন হচ্ছে ফিসিস দিয়ে পাস হবে। এই যে ড্যামেজটা করছিল সাইটোটক্সিক ড্যামেজটা, হোস্ট সেল ডেথ যে ভায়োলেন্স ফ্যাক্টর স্টেপটা, এই ক্ষেত্রে হচ্ছে মেনলি আমাদের অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য দায়ী। এনিওয়েজ, এখন আমরা ফ্লাক্স শেপ যে আলসারটা কজ করেছিল এটার কিছু মরফোলজিক্যাল ফিচার সম্পর্কে জানি। এটা ব্রড বেস ন্যারো নেক একটা আলসার হয়, মানে অনেকটা এরকম আলসারটা, ফ্লাস্ক শেপটার কি জিনিসটা এইভাবেই হচ্ছে। এটা যদি এপিথেলিয়াম হয় এরকম একটা আলসার হয়। আচ্ছা, এটা হচ্ছে ইউজুয়ালি ডিপ হয়, কিন্তু যদি আলসার ফর্মেশন ছাড়া হিল হয়ে যায় তখন জিনিসটা সুপারফিশিয়াল হয়, এবং ডিপ হলে এটা মোটামুটি মিউকোজা, মাস্কুলারিস মিউকোজা পর্যন্ত করে, এটা ইনভলভ করে ফেলে। মার্জিনটা হয় হচ্ছে র্যাগড মার্জিন, এবং এটা মাস্কুলার কোটের উপরে এটার বেস থাকে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেহেতু সাবমিউকোজা পর্যন্ত ইনভেট করছে। আচ্ছা, এখন র্যাগড বেসের ইম্পর্টেন্স হচ্ছে এটা একটা ডিফারেন্সিয়েটিং ফিচার। এটা তো অ্যামিবিক ডিসেন্ট্রি করলো, যেটা ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি শিগেলা দিয়ে হয়ে থাকে, এবং এইটার মার্জিনটা ইউনিফর্ম থাকে, আর ডেপথ হচ্ছে এটা একটু সুপারফিশিয়াল থাকে কম্পেয়ার টু অ্যামিবিক ডিসেন্ট্রি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সেই হোস্ট ফ্যাক্টর কী কী আছে আমরা আলোচনা করে ফেলছি। IgA প্রোটিয়েজটা প্রডিউস হয় গলনাগ লেকটিনের
এগেনস্টে। এছাড়া জিঙ্ক যেটা, এটা হচ্ছে অ্যাডহেশন এবং রেপ্লিকেশনটাকে প্রিভেন্ট করে। আর জেনেটিক ফ্যাক্টর হচ্ছে Q223R মিউটেশন, যেটা এটা হচ্ছে লেপটিন রিসেপ্টর জিনে হয়ে থাকে এবং এইটা 4 টাইমস ইনক্রিজড রিস্ক অফ অ্যামিবিয়াসিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এবার আসি আমরা কমপ্লিকেশনস অফ অ্যামিবিয়াসিস। এটা মেনলি দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, ইন্টেস্টাইনাল, এক্সট্রা ইন্টেস্টাইনাল। ইন্টেস্টাইনালটাই মোস্ট কমন, সেটা নিয়ে আমি একটু বলি, যেহেতু ইন্টেস্টাইনকে ওরা ইনভলভ করে। তো মেনলি হচ্ছে এটা যদি আমি একটা ইলিয়াম আঁকি, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, সিকাম, এটা অ্যাপেন্ডিক্স, আর ইলিয়াম এখানে সে এন্ড করলো, এটা হচ্ছে ইলিওসিকাল ভালভ। তো এই এরিয়াটাতেই আমাদের বেশি অ্যামিবিয়াসিস হয়ে থাকে, কারণ হচ্ছে এইখানে ওরা কলোনাইজেশন করে। আচ্ছা, তো এইখানে যেহেতু অ্যাপেন্ডিক্স একটা রিকারিং স্ট্রাকচার, সো অ্যাপেন্ডিসাইটিস হতে পারে ইজিলি। দেন হচ্ছে আমরা জানি ইলিওসিকাল ভালভ, যেটা এখানে মেনলি আমাদের ইন্টারসাসেপশন হয়ে থাকে। ইন্টারসাসেপশন হচ্ছে যখন আমাদের ইন্টেস্টাইনের একটা ফোল্ড, ইন্টেস্টাইন তো ফোল্ডেড থাকে, একটা ফোল্ড আরেকটা ফোল্ডের মধ্যে ঢুকে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে। এই জায়গাটা খুব ক্লাসিক একটা জায়গা এই অবস্ট্রাকশনটার জন্য। এটার জন্য একটা ক্লোজড লুপ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, ক্লোজড লুপ। আচ্ছা, তো এই জন্য টক্সিক মেগাকোলন এবং ইন্টারসাসেপশন হতে পারে। অ্যাপেন্ডিক্স ইনভলভ হলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আর এটা যখন আমরা তো জানি যে ইউজুয়ালি সাবমিউকোসা পর্যন্ত ইনভেড করে, বাট ইনভেশনটা যদি অনেক ব্রড বেসে হয়, ব্রড বেসিসে হলে একটা পর্যায়ে তারা মাস্কুলারিস কোডটা ইনভেড করে, সেরোসা ইনভেড করে পারফোরেশন ক্রিয়েট করতে পারে। পারফোরেশন ক্রিয়েট করলে এখান থেকে গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল কন্টেন্টগুলি বের হয়ে চলে আসে, তখন হচ্ছে পেরিটোনাইটিস করতে পারে। সেটাই এখানে লেখা, ইন্টেস্টাইনাল পারফোরেশন এবং অ্যামিবিক পেরিটোনাইটিস করতে পারে। আর এটা যদি শুধু ইলিওসিকাল রিজিয়নে সীমাবদ্ধ না থাকে, পুরা কোলনটা ইনভলভ করে, তখন হচ্ছে অ্যামিবিক ফালমিনেন্ট অ্যামিবিক কোলাইটিস বলে সেটাকে, যেটা হচ্ছে জেনারেলাইজড নেক্রোটিক ইনভলভমেন্ট অফ লার্জ ইন্টেস্টাইন। এইটা মেনলি আমরা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেই দেখতে পাই। ওকে, এছাড়া আমরা হচ্ছে সিউডো টিউমার পাই একটা অ্যামিবোমা, আর হচ্ছে ক্রনিক অ্যামিবিয়াসিস থাকে, যেটা হচ্ছে ফাইব্রোসিস এবং স্ট্রিকচার দিয়ে করা, এটা মানে ইন্ডিকেটেড। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল। এক্সট্রা ইন্টেস্টাইনালটা আমরা যদি হোল বডিকে ভাগ করি, এটা একটা হিউম্যান বিং, এটা হচ্ছে তার পেলভিক রিজিয়ন। তো এটা হচ্ছে অ্যাবডোমেন, থোরাক্স, হেড নেক, আর এটা হচ্ছে পেলভিক রিজিয়ন। এভাবে যদি ভাগ করি, আমরা হেডে একটা পাবো সেরেব্রাল অ্যামিবায়াসিস, লাংসে পেতে পারি পালমোনারি অ্যামিবায়াসিস। এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেটা অ্যাবডোমেনে আছে, এখানে আমরা তিনটা স্ট্রাকচার ইনভলভ। একটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। স্প্লিন ইনভলভ হতে পারে, লিভার ইনভলভ হতে পারে। সো হেপাটিক অ্যামিবায়াসিস দ্য মোস্ট কমন টাইপের অ্যামিবায়াসিস, মানে এক্সট্রা ইন্টেস্টাইনালের মধ্যে। আর স্প্লিনিক অ্যাবসেস হতে পারে। এছাড়া জেনিটো ইউরিনারির মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে জেনিটো ইউরিনারি অ্যামিবায়াসিস, আর একটা হচ্ছে অ্যামিবায়াসিস কিউটিস, যেটা হচ্ছে পেরিঅ্যানাল স্কিনটা ইনভলভ করে। বিশেষ করে এটা হচ্ছে মেলদের কমনলি হয়, হোমোসেক্সুয়াল মেলদের, এবং অ্যানাল ইন্টারকোর্সের মাধ্যমে এটা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আসি অ্যামিবিক লিভার অ্যাবসেস। অ্যামিবিক লিভার অ্যাবসেস এটা হচ্ছে মোস্ট কমন এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যাবসেস, আমরা আগে আলোচনা করে ফেলেছি, এবং এটা হচ্ছে মোস্ট কমন ইন ইয়াং অ্যাডাল্ট মেল এপিডেমিওলজিক্যালি 9:1 রেশিও। আর এটা হচ্ছে ক্যারিড হয় হেপাটিক যে পোর্টাল সিস্টেমের যে ভ্যাসকুলেচার দিয়ে, মানে পোর্টাল ভেইন দিয়ে আর কি। এবং এটা হচ্ছে লিভারের পিছনে এবং উপরে, মানে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট এবং রাইট সাইডে, রাইট লোব অফ লিভারে বেশি কমন। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি উইথ হেপাটোসেলুলার জন্ডিস, মোস্ট কমন ফিচার। এছাড়া জেনারেলাইজড কিছু ফিচার আছে, উইথ ফিভার, ওয়েট লস, সোয়েটিং, মেলাইস, এগুলো। আর একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে কফ থাকতে পারে, এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক ইরিটেশনের জন্য। তো এটার জের ধরে আমি একটু পালমোনারি অ্যামিবিয়াসিস নিয়ে আলোচনা করে ফেলি। পালমোনারি অ্যামিবিয়াসিস হচ্ছে মেনলি সোর্স হেপাটিক অ্যাবসেস থেকে আসে, অথবা হেমাটোজেনাস স্প্রেড ফ্রম কোলন ডাইরেক্টলি হতে পারে, এটা লেস লাইকলি। লিভারটা যে থাকে, লিভারটা হচ্ছে ডায়াফ্রামের ঠিক নিচে থাকে, যার উপরে লাংসটা প্লেস থাকে। সো এখান থেকে কিছু আবার ট্রান্স ডায়াফ্রাগমেটিক থাকে, চ্যানেল থাকে, যেটার মাধ্যমে আর কি স্প্রেড হতে পারে। এটা একটা হেপাটিক অ্যাবসেসের কমপ্লিকেশনও ধরা যেতে পারে। আর ক্লিনিক্যাল ফিচার হচ্ছে প্লুরেসি, মানে প্লুরাইটিক পেইন, ডিজনিয়া এবং নন প্রোডাক্টিভ কফ। আচ্ছা, এরপর হচ্ছে কমপ্লিকেশন, যেটা হেপাটোব্রঙ্কিয়াল ফিস্টুলা হতে পারে। এক্ষেত্রে আমাদের একটা ফিচার হচ্ছে কফের সাথে চকলেট ব্রাউন স্পোটাম চলে আসবে, কারণ হচ্ছে হেপাটিক অ্যাবসেসটা হচ্ছে অ্যানচোভি সসপাস, এই নামের হচ্ছে অ্যাবসেসের পাসগুলি থাকে। এই পাসগুলি হচ্ছে মেনলি আমাদের ব্রাউন কালারের হয়, পিএইচ 5.12 অ্যারাউন্ড 6-এর কাছাকাছি, এক্স্যাক্ট মনে নেই, এরকম পিএইচের হয়। এবং এটা ডেড হেপাটোসাইট, ডাব্লিউবিসি, আরবিসি এগুলি সহ হচ্ছে কিছু ট্রোফোজয়েড কন্টেন্ট করে আর কি।
আর এটা হচ্ছে যেহেতু হেপাটিক অ্যাবসেসে থাকে, এটা দিয়ে যদি একটা লাংসের মধ্যে ফিস্টুলা ফর্ম হয়, অবশ্যই এইগুলো লাংসে গিয়ে জমা হবে এই পাসগুলি, সেই পাসগুলি আবার হচ্ছে কফের সাথে বের হয়ে আসবে, সেটাই চকলেট ব্রাউন স্পুটামটা ইন্ডিকেট করছে। এছাড়া হচ্ছে প্লুরায় জমা হতে পারে, সেক্ষেত্রে এম্পাইএমা ফর্ম করবে, পাসটা যদি প্লুরায় জমা হয়। আচ্ছা, এনিওয়েজ এরপর হচ্ছে আমরা প্যাথোজেনেসিস অফ হেপাটিক অ্যাবসেসে আসি। আমরা জানি যেটা অ্যামিবায়োসিসের একটা মানে অ্যামিবিক ডিসেন্ট্রির একটা কমপ্লিকেশন। তো এটা যদি আমাদের হয় ইন্টেস্টাইনাল লুমেন হয়, এখানে একটা আলসার ফর্ম হলো, তো এটা ইউজুয়ালি সাবমিউকোসা ইনভেট করে আমরা জানি, কিন্তু সাবমিউকোসা থেকে যদি তার ইনভেশন কন্টিনিউ করতে করতে যে ছোটো ছোটো যে পোর্টাল ভেইনের ব্রাঞ্চ আছে এগুলিকে ইনভেট করে। আচ্ছা, পোর্টাল ভেইন কি, এটা একটু করি, এটা ইন্টেস্টাইন হলে ইন্টেস্টাইন থেকে কিছু ভেইন এরকম বের হয়ে একটা লার্জ পোর্টাল ভেইন ফর্ম করে, যেটা হচ্ছে আলটিমেটলি লিভারে ড্রেন করে, লিভার থেকে আবার হেপাটিক ভেইন ড্রেন করে আমাদের রাইট হার্টে চলে যায়। তো এই হেপাটিক ভেইন এবং এখানে পোর্টাল ভেইন আছে। তো এই পোর্টাল ভেইনের রেডিক্যালগুলি এই ইন্টেস্টাইনের যে সাপ্লাই এটাকে ইনভেট করে, তারা হচ্ছে এই স্মল স্ট্রোফোজয়েডগুলি লিভারে যাবে, লিভারে গিয়ে তারা হচ্ছে হেপাটিক ভেইনকে ব্লক করে দেবে এবং এখানে ড্রেনেজটা কমপ্লিট হবে না হেপাটিক ভেইনের। তো অ্যাজ এ রেজাল্ট এখানে অ্যানক্সিক হাইপোক্সিয়া হয়ে অ্যানক্সিক হেপাটোসাইটের নেক্রোসিস হবে, সেই ইনজুরির জন্য আর কি হেপাটোসেলুলার ড্যামেজ হবে, এবং সেখানে নিউট্রোফিল আসবে, মেডিয়েটর রিলিজ করবে, আলটিমেটলি এখানে অ্যাবসেস ফর্ম হবে। সেটাই এখানে লেখা যে ট্রোফোসাইটগুলি বেজ অফ দ্য আলসারে থাকবে, তারা এম্বোলাই ফর্ম করবে ভায়া রেডিকলস অফ পোর্টাল ভেইনস টু দ্য লিভার। লিভারে যাওয়ার পর সেই লিভারে তারা ফোকাল অ্যাকুমুলেশন করবে, হেপাটিক ভেনিওগুলি ব্লক করবে, অ্যানক্সিক নেক্রোসিস করবে, দেন হচ্ছে সেখানে নিউট্রোফিল চলে আসবে, মেডিয়েটর রিলিজ করবে, ইনফ্ল্যামেশন হবে, যেটা আলটিমেটলি অ্যাবসেস হিসাবে রেজাল্ট করবে। অ্যাবসেসের মরফোলজি আমাদের জানা দরকার, 3টা কোসেন্ট্রিক লেয়ার আছে, এটা যদি আমি আঁকি, তো এটা আউটার লেয়ারে আমরা পাবো হচ্ছে হেলদি হেপাটোসাইট উইথ ট্রোফোজয়েড অফ অ্যামিবা, মিডল লেয়ারে হচ্ছে ফিউ ট্রোফোজয়েড পাওয়া যায়, ফিউট্রোফোজয়েড, কিন্তু মেইনলি আমরা পাবো ডাব্লিউবিসি আরবিসি, মানে নিউট্রোফিলটা এই লেয়ারেই আর কি মেইনলি থাকে। আর ইনার লেয়ারে হচ্ছে নেক্রোটিক হেপাটোসাইট থাকে, আর কিছুই থাকে না, কোনো এখানে কোনো অ্যামিবা থাকে না, কোনো ট্রোফোজয়েড থাকে না, সেটা এখানে লেখা। ইনার সেন্ট্রাল জোনে নেক্রোটিক হেপাটোসাইট থাকে উইদাউট অ্যামিবা। মিডল জোনে কি থাকবে, ডিজেনারেটিভ হেপাটোসাইট থাকবে, সেটা আমি মনে হয় উল্লেখ করতে ভুলে গেছি, আরবিসি এবং ডাব্লিউবিসি থাকবে, এবং ফিউ ট্রোফোজয়েড থাকবে, মানে এখানে আনহেলদি কিছু আর কি, মানে ডিজিজডই থাকবে, ডেড না বাট ডিজিজড হেপাটোসাইট। আর আউটার জোনে হচ্ছে হেলদি হেপাটোসাইট থাকবে উইথ অ্যামিবা। এরপর আসে আমরা অ্যানচোভি সস পাস, যেটা আগে একটু উল্লেখ করে ফেলছি, এই যে পিএইচ হচ্ছে 5.2 to 6.7 এদের, ঠিক চকলেট ব্রাউন কালারের হয় এরা। আর কম্পোজিশন হচ্ছে এটা নেক্রোটিক হেপাটোসাইট, আরবিসি ডাব্লিউবিসি, তো এই জিনিসগুলি দিয়ে কম্পোজড, আর হচ্ছে অ্যামিবিক ট্রোফোজয়েড। আমরা যদি অ্যাবসেসের মরফোলজির কথা চিন্তা করি, যে এই সসপাসে মোটামুটি এগুলি সবই থাকতেছে, আমাদের নেক্রোটিক হেপাটোসাইটও থাকতেছে যেটা সেন্ট্রাল এরিয়া দেখছিলাম, আরবিসি ডাব্লিউবিসি অফ মিডল লেয়ারও থাকতেছে, আবার অ্যামিবিক ট্রোফোজয়েড যেটা হচ্ছে আমাদের আউটার লেয়ারে ছিল সেটাও থাকতেছে। এটার কথা লেখা যে ইন দ্য লাস্ট ফিউ ড্রপস অফ পাস, যেটা এটা থাকে, মানে এটা হচ্ছে অ্যাবসেস ওয়ালে মেনলি মাল্টিপ্লাই করে, এজন্য পাসের শেষ ড্রপগুলোতে থাকে, পুরো পাস জুড়ে থাকে না, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যেটা আউটার পার্টটায় থাকতেছে। আচ্ছা, এছাড়া হচ্ছে ফাইব্রিন থাকে, এটা মনে রাখার একটা জিনিস। আচ্ছা, পালমোনারি অ্যামিবিয়াসিস আমি বলে ফেলছি একবার, এবার হচ্ছে লিভার অ্যাবসেসের কমপ্লিকেশন।